নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশা রান্না করে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি জিরা রাইস। খুব সহজে বাড়িতে কীভাবে সিম্পলভাবে জিরা রাইস বানিয়ে নিতে পারেন, আজকে সেই ভিডিও শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। তো চলুন দেখে নিয়ে যাক আজকের এই রেসিপিটি। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ বাসমতি চাল। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 5-6 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা হাঁড়ির মধ্যে অনেকটা পরিমাণ জল গরম করতে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল আর দিয়ে দেব অল্প একটু লবণ। তারপর জলের সাথে ভালোভাবে তেল আর লবণটাকে একটু মিশিয়ে নেব। ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা বাসমতি চাল। সমস্ত পরিমাণ চালটাকে দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। চালটা মোটামুটি সেদ্ধ করে নিয়েছি 80%-এর মতন, একদম 100% সেদ্ধ করা যাবে না, এরকমই রাখতে হবে। এরপর জলটাকে ছেঁকে নেব। নেওয়া হয়েছে গোটা গোলমরিচ, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারুচিনি, 2টো তেজপাতা আর কিছুটা পরিমাণ গোটা জিরে। জল থেকে ভাতটাকে ভালোভাবে ছেঁকে তুলে নেওয়া হয়েছে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণ ঘি। ঘিটাকে ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব বাকি মশলাগুলো। হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হালকা একটু ভেজে নেওয়ার পর যখন স্মেল বেরোবে তারপর এর মধ্যে দিয়ে দেব ভাতটা। পুরো পরিমাণ ভাতটাকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। 3-4 মিনিট ধরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গোটা মশলা আর ঘিয়ের সাথে খুব ভালোভাবে রাইসটাকে মিশিয়ে নিতে হবে। 3-4 মিনিট ধরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে জিরা রাইস। খুব সিম্পল এবং সহজেই এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। আপনারাও বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন, খুবই সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কোনো বাড়িতে গেস্ট আসলে তাড়াতাড়ি ওটা বানিয়ে নেওয়া যায়। যে কোনো নিরামিষ দিনেও আপনারা বানাতে পারেন, বা মাটন কষা, চিকেন কষার সাথে খেতে খুবই ভালো লাগে। আর আজকের এই জিরা রাইস রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।